এটা হলো একটা গাছ যদি হয়ে যায়, এটা কিন্তু এই যে পাম গাছে যেমন বীজ হয় না, ওরকম বীজ হয় এবং বীজ থেকেই অসংখ্য চারা হয়। কিন্তু এরকম একটা গাছ কিনতে যান, দেখা যাবে যে এই গাছটার দাম হইলে 800-1000 চেয়ে বসে থাকবে। মাটিতে সহজেই বীজটা পড়ে যায়, আপনা আপনি গাছতলায় প্রচুর গজায় যায়। তারপর আপনি তুলে তুলে পলি ব্যাগে শিফট করলে আপনার এখান থেকে প্রচুর। আর ম্যাডাম এখানে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, এগুলো একটা নিচ থেকে আরেকটা হইছে এইভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এটা অনেকটা কলা গাছের মতো না, নারকেল গাছ। মানে এই যে নিচ দিকে আবার এই যে বের হচ্ছে যে এই যে একসাথে অনেকগুলো এইভাবে। ওই পাশে বড় গাছ আছে, আমরা দেখবো এখান থেকে অসংখ্য বীজ পড়ে গাছতলায় প্রচুর চারা হয়। আচ্ছা আচ্ছা। এটা আমার মনে হয় বুঝতে পারছি কি গাছ। জি ঠিক আছে, এটা একটা শোভাবর্ধনকারী গাছ। জি। এখানে আমরা একটা ফুল দেখতে পাচ্ছি। জি। এটার নাম কি জানি অনেকে? জারবেরা। 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 এটা হইলো কয়েকটা কালার হয়। এই কালারটা মোটামুটি কমন। পিঙ্ক কালার আছে, তারপরে হচ্ছে আপনার সাদা রং আছে, হলুদ রঙের আছে। ঠিক আছে, এটা হইলো একটা ফুল জারবেরা। কয়টা কালার হয় আনুমানিক? এটা হইলো এই কালারটা একদম কমন এবং এটা সহনশীলও বেশি। আর এছাড়া আরো কয়টা কালার আছে, হলুদ, গোলাপি, সাদা, এই কালারগুলো আছে। ঠিক আছে, এই গাছটা হচ্ছে কোনোভাবেই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। গাছের গোড়ায় যদি পানি জমে তাহলে এটা মরে যায়। আপনারা ইচ্ছা করলে মোবাইল থাকলে কিছু কিছু ছবি তুলে এটা গাছের কি কালার বলা যায় ম্যাডাম? মিষ্টি কালার তো আমরা বাংলাতে বলি কি? হ্যাঁ বলেন, অসুবিধা নেই, ওইভাবেই লিখবো। হ্যাঁ। আর এটা প্রপাগেশন হয় কিভাবে, অর্থাৎ বংশবিস্তার হয় কিভাবে? এটা ভেঙে লাগাইলেই হয়। আমরা যদি এখন এই যে এখানে অনেক জমে গেছে, তাই না? জি জি জি। বর্ষা আসলে গোড়া থেকে যদি আমরা ভেঙে নেই, নিচের দিকে যে গোড়া থেকে ভেঙে নিলে এটার যে সাকার এখান থেকে হচ্ছে গাছ হয়। জি জি জি। গোড়া একটার গোড়া থেকে আবার অনেকগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা তুলে ভেঙে নিলে এখান থেকে অনেক হবে। আচ্ছা আচ্ছা। আর গাছটাতে যদি আমরা প্রচুর পরিমাণে খোল ব্যবহার করি জি। কিছুদিন পর পরই, তাহলে দেখা যাবে যে যদিও এটা আপনার গরম পড়ে গেলে অত ফুল ফোটে না, এটা কিন্তু শীতের ফুল আসলে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যদি খোল দেই তাহলে দেখা যাবে যে গরমের সময় একটা নির্দিষ্ট মানে অতিরিক্ত গরম না পড়া পর্যন্ত মোটামুটি বেশ ফুল আসতে থাকে। জি জি জি। আর যখন তাপমাত্রা বেশি হয়ে যায় তখন এই পুষ্পদণ্ডটা কি হয়, খাটো হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুষ্পদণ্ডটা খাটো হয়ে যায়। জি, তার মানে শীতের সময় এটা লম্বা থাকে, লম্বা হয়। শীতের সময় খুব বেশি, গরম আসলে পুষ্পদণ্ডটা খাটো হয়, গরম আসলে ফুল ধারাও কমে যায়। কিন্তু আমরা খোল ব্যবহার করে মোটামুটি সারা বছরই কিছু কিছু ফুল এখান থেকে নিতে পারি এবং এটা কাঠ ফ্লাওয়ার হিসেবে খুব ভালো। আচ্ছা আচ্ছা। আমরা বাজারে ফুল বিক্রি জি করি, জি জি। কাঠ ফ্লাওয়ার হিসেবে খুব ভালো। ওই গাছটা কি গন্ধরাজ। আমরা তো ছোটবেলায় গন্ধরাজ চিনছি বা দেখছি, ছোট পাতা, সেই পাতা তো আলাদা, তাই না? এটা হাইব্রিড একটা জাত। আচ্ছা। এটার গাছ বেশি বড় হবে না। হ্যাঁ, এই গাছটাকে হইলো আমরা একটা শেপ দিয়ে দেই। দেখি একজন একটু ছাটি তো গোল করে।